আরেকটি প্রশ্ন, দলিত বলতে কি বোঝায়? 3 নম্বর, এবং দলিত অধিকারে আম্বেদকর কি করেছিলেন? প্রথম হচ্ছে দলিত শব্দ। দলিত শব্দটি কিন্তু ভারতের বহু প্রাচীন সংস্কৃত শব্দ, বেদ পুরাণের শব্দ, অর্থাৎ মানুষকে মানবিকতার জায়গাকে পায়ের নিচে দমিয়ে রাখা। যদিও এটি সামাজিক প্রেক্ষাপটে কোনোভাবে সমর্থন নয়, কারণ প্রত্যেকটি মানুষই কিন্তু দেবতার সন্তান, এবং এইভাবে দলিত এই শব্দের ব্যবহার সমাজে কিন্তু বৈষম্যবাদ তৈরি করে। আমরা জানি যে আম্বেদকর সাহেব অতি ছোট বয়সে বিদ্যালয়ে পড়াকালে এই দলিত বিষয়টিকে খুব কাছ থেকে দেখেছিলেন। তিনি দুপুরবেলায় বিদ্যালয় সংলগ্ন শ্রেণীকক্ষের বাইরে জলপান করতে যেতেন এবং তাকে অপেক্ষা করতে হতো। যদি কেউ দয়া করে তাকে জল দিত তাহলে তিনি জল পেতেন। পরবর্তীকালে আম্বেদকর চেষ্টা করেছিলেন যে যারা পিছিয়ে পড়া মানুষ, তারা কিন্তু বাস্তবে পিছিয়ে পড়া নয়, তাদেরকে দলিত সিলমোহর দিয়ে সমাজের মূল স্রোতের বাইরে রাখার একটা প্রয়াস ভারতীয় সমাজে অর্থনীতিতে রয়েছে, যার জন্য তিনি আন্দোলন করেছিলেন। তিনি বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান তৈরি করেছিলেন এবং তার এই আন্দোলনের ফলে গোটা ভারতবর্ষে দলিত আন্দোলন ব্যাপকভাবে মাথাচাড়া দেয়। নারায়ণ শ্রীগুরু, কলারাম সত্যাগ্রহ, জ্যোতিরাও ফুলে বাংলার বুকে নমশূদ্র আন্দোলন, হরিচাঁদ ঠাকুর এবং গুরুচাঁদ ঠাকুর মতুয়া সম্প্রদায়ের অধিকারের দাবিতে আন্দোলন করেছিলেন।